চলো তাহলে এখন আমরা শুরু করব কি, যে রাশিবিজ্ঞান এর প্রশ্ন, এমসিকিউ আর এসিকিউগুলো দেখব। ঠিক আছে, ক্লাস নাম্বার কত আমাদের 5, কষে দেখি 11.11। ঠিক আছে, তাহলে চলো আমরা কোশ্চেনে যাই। দেখো 1 নম্বর কোশ্চেনটাই কি আছে, যে নিম্নের কোনটি তত্ত্বের চিত্র উপস্থাপন করে? দণ্ডলেখ, না কাছা তত্ত্ব, না ক্রমযৌগিক পরিসংখ্যা, না পরিসংখ্যা বিভাজন? কি করে? তত্ত্বের চিত্র উপস্থাপন করে কোথায়? দণ্ডলেখে। তাহলে এটার উত্তর হবে কি দণ্ডলেখ। 2 নম্বরটা দেখো, 12, 25, 15, 18, 17, 20, 22, 26, 6, 16, 11 এগুলোর মধ্যে এই তত্ত্বের প্রসার কত? তাহলে তথ্যের প্রসারের সূত্র কি? তথ্যের প্রসার সমান সমান কত? যে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে কি তথ্যের প্রসার কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে এখানে দেখো আমাদের যে তথ্য দেওয়া আছে সেখানে সর্বোচ্চ মান কত, আর সর্বোচ্চ মান হলো আমাদের 30। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 30 মাইনাস সর্বনিম্ন মান দেখো 6, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 6। তাহলে 30 থেকে 6 বাদ দিলে আমাদের কত হবে? 30 থেকে 6 বাদ দিলে হবে আমাদের 24, কিন্তু এখানে উত্তরে 24 নেই। তাহলে দেখো সর্বনিম্ন মানটা, দেখো সর্বোচ্চ মানটা কত? 32 না? তাহলে কী হবে? এখানে হবে 32। তাহলে 32 থেকে 6 যদি আমরা বাদ দিই তাহলে হবে আমাদের 26। তাহলে উত্তর কত হলো? ডি নাম্বার। বুঝছো? সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে 32 আর সর্বনিম্ন মান হচ্ছে 6। তাহলে 32 থেকে 6 বাদ দিলে আমাদের হবে 26। তো এটা হলো আমাদের তথ্যের প্রসার। এখন দেখো 3 নম্বর দেখো, 1 থেকে 5 আর 6 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য কত? শ্রেণী দৈর্ঘ্য কত বার করতে বলছে। এখন দেখো আমাদের কি দেওয়া আছে, যে 1 থেকে 5 আর দেওয়া আছে 6 থেকে 10। এখানে দেখো প্রথম শ্রেণীর উচ্চ সীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা কিন্তু একই না, এর একের ব্যবধান আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, যে নিম্ন সীমার সাথে 0.5 বিয়োগ করব। তাহলে 1 থেকে আমরা 0.5 বিয়োগ করব আর 5 থেকে আমরা 0.5 যোগ করব। তাহলে কত হবে? এখানে হবে 0.5 আর এখানে হবে 5.5। তারপরে পরের শ্রেণীটা কী হবে, যে 5.5 থেকে 10.5। বোঝা গেছে কি করলাম? এখন দেখো এখন কি আমাদের বার করতে বলছে, যে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণী দৈর্ঘ্যের সূত্রটা কি? শ্রেণী দৈর্ঘ্যের সূত্রটা কি, যে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। তাহলে উচ্চ সীমা কত? উচ্চ সীমা আমার যে কোনো একটারে বার করলে হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 5.5 হচ্ছে কি উচ্চ সীমা, মাইনাস 0.5 এখানে আমাদের হবে তাহলে 5। শ্রেণী দৈর্ঘ্য কত হলো? 5। তাহলে উত্তর কত হবে আমাদের? উত্তর হবে আমাদের 3-এর উত্তর হবে বি নাম্বার 5। ঠিক আছে, 4 নম্বরটা দেখো, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30। যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি লেখো। তাহলে কি বলছে, যে এগুলো শ্রেণী দেওয়া আছে, মানে এ নাম্বার, বি, সি, ডি এগুলো কি শ্রেণীর সীমা দেওয়া আছে। ঠিক আছে, বা শ্রেণীর অন্তর দেওয়া আছে। তার মধ্যে আমাদের দেখবো যে কোনটার মধ্যবিন্দুটা 20। তাহলে চলো 1 নম্বর দেখি কি আছে। এ নাম্বারে আছে 12.5 মাইনাস 17.5। তাহলে এর আমরা কি করব, যে মধ্যবিন্দু বার করব। মধ্যবিন্দু বার করতে গেলে কী হবে, যে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা বাই 2। তাহলে কত হবে আমাদের? সাত আর 2 9, 9 29। তাহলে হবে 30/2। তাহলে কত হলো? 15। তাহলে এ নাম্বারের কত হলো? 15, কিন্তু আমাদের বার করতে হবে 20। তাহলে আমরা বি নাম্বারটাই দেখি। বি নাম্বারে কি আছে, যে 17.5 আর 22.5। তাহলে কি হবে, যে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা বাই 2। এইটা কি আছে? মধ্যবিন্দুর সূত্র। তাহলে এখান থেকে দেখো
কত হবে উপরে 17 2, তাহলে হবে 40, 40/2, তাহলে কত হলো 20। তাহলে আমাদের এখানে কি হলো, বি নাম্বারের উত্তর হইলো। তাহলে অ্যান্সারটা হলো কি আমাদের বি নাম্বার, কারণ বি নাম্বার যে আছে 17.5 থেকে 20.5, এই শ্রেণীর আমাদের মধ্যবিন্দু বার হইলো 20, তাহলে উত্তর কি হবে বি নাম্বার। দেখো 5 নাম্বারটা, যে ধরি যে শ্রেণীর নিম্ন সীমা সমান এক্স, ঠিক আছে, আর উচ্চ সীমা সমান ওয়াই, ঠিক আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে, মধ্যবিন্দু দেওয়া আছে কত, যে মধ্যবিন্দু দেওয়া আছে 20 না 10। তাহলে আমাদের মধ্যবিন্দু সূত্রটা কি, যে মধ্যবিন্দুর সূত্র হচ্ছে যে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা বাই 2। তাহলে এটা কি মধ্যবিন্দু, তাহলে এটি সমান আমরা কত 10 লিখতে পারি, বোঝা গেছে, এটা সমান 10 লিখতে পারি। তাহলে ওয়াই প্লাস এক্স সমান আমরা 20 লিখতে পারি। এটা হচ্ছে কি 1 নাম্বার সমীকরণ, বোঝা গেছে। এখন দেখো কি করলাম, বোঝা গেছে, আমরা ধরলাম। এখন আর একটা কি দেওয়া আছে, যে শ্রেণীর দৈর্ঘ্য সমান কি, যে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, সেটা হচ্ছে কি শ্রেণীর দৈর্ঘ্য। তাহলে উচ্চ সীমা আমরা কত ধরছি, উচ্চ সীমানা ধরছি আমরা ওয়াই, মাইনাস নিম্ন সীমানা ধরছি এক্স। তাহলে কি, আর শ্রেণীর দৈর্ঘ্য আমাদের প্রশ্নে কত দেওয়া আছে, যে শ্রেণীর সীমানা দেওয়া আছে 6। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 6। তার মানে এটা হচ্ছে কত 2 নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যে 1 যোগ 2 করব, তাহলে হবে তোমার ওয়াই প্লাস এক্স সমান 20, আর ওয়াই মাইনাস এক্স সমান 6, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, যদি আমরা বিয়োগ করি, তাহলে হবে এখানে হবে তোমার মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। তাহলে ও প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল, তাহলে এখানে হবে 2x সমান এখন হচ্ছে 14। তাহলে x সমান হবে আমাদের 7, বোঝা গেছে কীভাবে করলাম। তাহলে উত্তরটা কী হবে আমাদের 7, বোঝা গেছে। 5 নম্বরটা কীরকম করে করলাম। চলো এখন আমরা নেক্সট যাই। দেখো এখানে দেখো 9 নম্বরের প্রশ্ন। 1 নম্বরটা দেখো, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানা কতবার বের করি। তাহলে 1 নম্বরটা আমরা এদিকে করা চালু করে দিই। তাহলে ধরি কি দেওয়া আছে, শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে, তোমার এম, আর দেওয়া আছে কি, যে উচ্চ শ্রেণীর সীমানা দেওয়া আছে কত ইউ। তাহলে আমাদের কি বার করতে বলছে, যে নিম্ন সীমানাটা কত, ঠিক আছে। তো আমরা কি করি, যে ধরি নিম্ন সীমানা ইকুয়ালস টু এক্স, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখন কি করব, যে শ্রেণীর মধ্যবিন্দু সূত্রটা কি, যে উচ্চ সীমানা যোগ নিম্ন সীমানা বাই 2, ঠিক আছে। তাহলে উচ্চ সীমানা কত আছে, এখানে উচ্চ সীমানা আছে ইউ, আর নিম্ন সীমানা ধরছি এক্স বাই 2, ঠিক আছে। এটা হচ্ছে কি শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু এখানে কত দেওয়া আছে, শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে এম। তাহলে আমরা লিখতে পারি যে এম ইকুয়ালস টু ইউ প্লাস এক্স বাই 2, ঠিক আছে।
এই দুইটা আমরা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে এখানে ভাগ আছে, ওইদিকে কী হবে, গুণ হবে। তাহলে ইউ প্লাস এক্স ইকুয়ালস টু 2m। তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 2m মাইনাস ইউ, প্লাস ইউটা ওইদিকে কী হবে, মাইনাস ইউ। তাহলে কী হবে, সুতরাং এক্সটা কি, এক্সটা হচ্ছে যে শ্রেণীর এক্সটা হচ্ছে কি শ্রেণীর নিম্ন সীমানা সমান সমান হবে কি 2m মাইনাস ইউ। কারণ কি আমরা এখানে এক্সের জায়গায় কি দেখলাম, নিম্ন সীমানা, কারণ আমরা ধরছিলাম যে নিম্ন সীমানা এক্স। বোঝা গেছে, 1 নম্বরটা হয়ে গেল। চলো এখন 2 নম্বরে, স্ক্রিনশট নিলে নাও, আমি মুছে দিচ্ছি। দেখো 2 নম্বরে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে 42 এবং শ্রেণীর দৈর্ঘ্য দেওয়া আছে 10 হলে শ্রেণীটির উচ্চসীমা ও নিম্নসীমা কত তা লিখি। তাহলে কি করতে বলছে, এখানে দেখো, এখানে আমাদের কি দেওয়া আছে, মধ্যবিন্দু, মধ্যবিন্দু দেওয়া আছে কত 42, আর শ্রেণীর দৈর্ঘ্য দেওয়া আছে কি, শ্রেণীর দৈর্ঘ্য দেওয়া আছে 10। তাহলে আমাদের কি বার করতে বলছে, যে উচ্চসীমা ও নিম্ন সীমাটা কত, এটা আমাদের কি বার করতে বলছে। তাহলে কি ওই 5 নম্বর অঙ্কটা করলাম না, একের না 8-এর দাগের এমসিকিউ এর ওই রকমই হবে। তাহলে কি আমরা ধরি যে শ্রেণীটির উচ্চ সীমা সমান সমান এক্স ও নিম্ন সীমা সমান সমান ওয়াই। বুঝে নিও, আমার কথার সঙ্গে সঙ্গে বুঝে নিও, আমার লেখা কিন্তু অনেক খারাপ, ঠিক আছে, হাতের লেখা, তাছাড়াও এখানে লিখতে একটু অসুবিধা হয়, ঠিক আছে, বাংলা লেখা লিখতে। তাহলে দেখো এখন আমাদের 1 নম্বরে কী দেওয়া আছে, এইদিকে দেখো, যে মধ্যবিন্দু, মধ্যবিন্দুর সূত্রটা কি, যে মধ্যবিন্দু ইকুয়ালস টু কী হবে, যে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা বাই 2, ঠিক আছে। তাহলে উচ্চ সীমা আমরা কত ধরছিলাম, এক্স, যোগ নিম্ন সীমা ধরছিলাম ওয়াই বাই 2, এইটা, আর মধ্যবিন্দু দেওয়া আছে কি 42। বোঝা গেছে। এখন দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কী হবে, এই দুই ওইদিকে গুণ হবে, তাহলে কী হবে 84, এটা দেবো আমরা 1 নাম্বার। বোঝা গেল কীভাবে বার করলাম। এখন দেখো, এখন আর একটা কী দেওয়া আছে, যে শ্রেণীর দৈর্ঘ্য, শ্রেণীর দৈর্ঘ্য সমান সমান কি, যে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, এটা হচ্ছে কি শ্রেণীর দৈর্ঘ্য। তাহলে উচ্চ সীমা কত ধরছিলাম এক্স, আর নিম্ন সীমা কত ধরলাম ওয়াই, আর শ্রেণীর দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে 10। তাহলে কি হবে, যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 10, এটা আমরা কি করলাম 2 নম্বর দিলাম। বোঝা গেছে। তাহলে দেখো উপরেরটা আমি একটু মুছে দিচ্ছি, তোমরা যদি চাও তাহলে স্ক্রিনশট করে নিতে পারো। এখানে কি মধ্যবিন্দু অর্থাৎ এগুলো আমরা মুছে দিলাম, ঠিক আছে। এখন দেখো, এখন 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর করব। তাহলে 1 নম্বর আর 2 নম্বর করলে কি হবে, যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 84 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 10, এটা আমরা কি করব, যোগ করব। তাহলে কি হবে, ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে হবে এখানে 2x ইকুয়ালস টু 94, আর এক্স ইকুয়ালস টু হবে 94/2 ইকুয়ালস টু হবে 47। তাহলে কি আমরা এক্সটা কি ধরছিলাম, এক্সটা আমাদের কি, যে উচ্চ সীমা, তাহলে আমাদের কি বার হইলো, যে উচ্চ সীমা ইকুয়ালস টু হচ্ছে 47, এটা আমাদের কি উচ্চ সীমা বার হইলো। বোঝা গেছে, উচ্চ সীমা কত বার হইলো 47। এখন দেখো, এখন এইদিকে মুছে দিচ্ছি। এখন আমরা কি করব, যে এক্স সমান কত বার হইলো 47। এখন 1 নম্বর
না 2 নম্বরে দেই, 2 নং সমীকরণে x সমান 47 বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা কি, যে x - y = 10। তাহলে x সমান কত, 47 মাইনাস y ইকুয়ালস টু কত হবে, 10। তাহলে y সমান কত হবে, যে 10 মাইনাস 47। তাহলে y সমান হবে আমাদের 37। বোঝা গেল? তাহলে কি আমাদের নিম্ন সীমা কত, নিম্ন সীমাটা হলো 37। বোঝা গেছে? তাহলে উত্তর কত হইলো আমাদের, 37। তাহলে আমাদের উত্তর হইলো কি, বির উত্তর হইলো তোমার 47 হচ্ছে উচ্চ সীমা, আর নিম্ন সীমা হচ্ছে তোমার 37। বোঝা গেল? এখন দেখো সি নাম্বারটা, স্ক্রিনশট করে নিতে পারো। আমি এখন 3 নম্বরে যাব। মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো 3 নম্বরটা দেখো, যে শ্রেণীর সীমা আর শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে উপরের পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত লিখি, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। আর ডি নাম্বারটা হচ্ছে কি, সি এর মানে প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত লিখি। তাহলে আমরা সি নাম্বার আর ডি নাম্বার একসঙ্গে করার চেষ্টা করব। এখন দেখো কি দেওয়া আছে এইখানে, দেখো তাহলে মোট পরিসংখ্যাটা আমরা বার করব। এখানে মোট পরিসংখ্যাটা কত হবে, যে মোট পরিসংখ্যা কত হবে, এই সবগুলো পরিসংখ্যা যদি যোগ করি, 3 এইটার সঙ্গে এইটা যোগ করবো, এটার সাথে এটা যোগ করবো, সব পরিসংখ্যা যোগ করলে কী হবে আমাদের, কি মোট পরিসংখ্যা বাড়বে। তাহলে 3 + 4 + 5 + 8, তার সমান কত হইলো, 8 আর 4 12, 12 আর 3 15 আর 5 20। তাহলে মোট পরিসংখ্যা কত হইলো আমাদের, 20। বোঝা গেছে? এখন দেখো কি বলছে, প্রথম শ্রেণীর পরিসংখ্যাটা বার করতে বলছে। এখানে দেখো উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। তাহলে কি লিখবো, যে পরিসংখ্যার ঘনত্ব মানে কি, যে উক্ত শ্রেণী মানে প্রথম শ্রেণীর কি হবে, প্রথম শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে কি এখানে প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত দেওয়া আছে, প্রথম শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে 3। এখন আমাদের কি শ্রেণী দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য আমাদের কি হবে, যে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। ঠিক আছে? তাহলে প্রথম শ্রেণীটা কি আছে, প্রথম শ্রেণীটা আছে 70 থেকে 74, আর দ্বিতীয় শ্রেণীটা কি আছে 75 থেকে 79। তাহলে কি প্রথম শ্রেণীর উচ্চ সীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা কি আলাদা। তাহলে আমরা কি করব, যে 70 থেকে 0.5 মাইনাস করব, আর 74 থেকে আমরা 0.5 প্লাস করব। তাহলে আমাদের নতুন সীমানাটা কি বার হবে, যে 69.5 থেকে কত হবে, যে 74.5। ঠিক আছে? এখন যদি আমাদের তাহলে উচ্চ সীমা কত হইল, উচ্চ সীমা হইল 74.5 মাইনাস নিম্ন সীমা কত হইল 69.5। বোঝা যাচ্ছে কীভাবে বার করলাম? তাহলে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 0, এখানে হবে 5। তাহলে কত হইল আমাদের, যে শ্রেণীর দৈর্ঘ্য হইল 5। তাহলে এইটা কত আমাদের বার হইল, এটা হচ্ছে আমাদের পরিসংখ্যার ঘনত্ব। তাহলে হবে 3/5কে আমরা যদি ভাগ করি তাহলে হবে পয়েন্ট দিলাম, এখানে হবে 30। তাহলে হবে কত, পরিসংখ্যা ঘনত্বটা হবে 0.6। তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখব, যে প্রথম শ্রেণীর পরিসংখ্যার
ঘনত্ব সমান সমান হচ্ছে 0.6। বোঝা গেছে কীভাবে বার করলাম? এখন দেখো কি বলছে, প্রথম শ্রেণীর পরিসংখ্যার ঘনত্বটা আমরা বার করলাম, এটা ছিল আমাদের সি নাম্বার, এটা ছিল আমাদের সি নাম্বার। এখন দেখো ডি নাম্বারে কি বলছে, যে প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত। তাহলে শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, এখন দেখো মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো ডি নাম্বারে কি বলছে, যে প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, শেষ শ্রেণীটা কত এটা, তাহলে এখানে হচ্ছে শেষ শ্রেণীটা হচ্ছে আমাদের 85 থেকে 89, এর পরিসংখ্যা দেওয়া আছে 8, আর আমরা এখানে বার করছিলাম মোট পরিসংখ্যা হচ্ছে তোমার 20, ঠিক আছে। তাহলে আমরা জানি কি যে আপেক্ষিক পরিসংখ্যা সমান সমান কি হবে, যে শ্রেণীর ওই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে এখানে কি হচ্ছে, শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে শ্রেণীর পরিসংখ্যা কত 8, আর মোট পরিসংখ্যা হচ্ছে 20। তাহলে আমাদের কত হবে, এখানে 4, এখানে 10, এখানে 5, এখানে 2, তাহলে আমাদের হচ্ছে 2/5। এটাকে যদি আমরা করি তাহলে হবে 0.4। তাহলে আমাদের উত্তর কত হইল, যে শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা সমান সমান হচ্ছে 0.4। বোঝা গেছে কীভাবে বার করলাম? দেখো শ্রেণীর কত পরিসংখ্যা দেওয়া আছে 8, আর মোট পরিসংখ্যা কত দেওয়া আছে, মোট পরিসংখ্যা হচ্ছে 20। তাহলে আপেক্ষিক পরিসংখ্যার সূত্রটা কি, যে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, শ্রেণীর পরিসংখ্যা 8 আর মোট পরিসংখ্যা হচ্ছে 20। তাহলে ভাগ করে আমাদের কত হইল, যে 0.4। এটা হচ্ছে কি আপেক্ষিক পরিসংখ্যা। বোঝা গেছে? তুলে নাও ফটাফট তুলে নাও, আমরা লাস্ট কোশ্চেনে যাচ্ছি এখন। লাস্ট কোশ্চেনে যাচ্ছি, আমি মুছে দিলাম। দেখো লাস্ট কোশ্চেনটা কি আছে, লাস্ট কোশ্চেনটা হচ্ছে কি ই নাম্বার, যে নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ আর কোনগুলি চল লিখি, ঠিক আছে। তাহলে উত্তরে লিখবো এখানে গুণ কোনগুলা আর হচ্ছে চল কোনগুলো। তাহলে হচ্ছে গুণ আর চল কি সেটা যদি তোমরা না জানো, তাহলে আমার প্রথম ভিডিওতে আমার ওই বিষয়ে আলোচনা করা হয়েছে, দেখে নিতে পারো। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে গুণ আর চল কতগুলো সেগুলো দেখবো। গুণগুলো কি, গুণগুলো হচ্ছে তোমার, দেখো কি আছে উদাহরণগুলো কি দেওয়া আছে ভালো করে দেখো। 1 নম্বরে কি হচ্ছে, যে পরিবারের জনসংখ্যাটা কি, জনসংখ্যা দেওয়া আছে পরিবারের, তার মানে এটা হচ্ছে চল, তাহলে চল হবে কি 1 নম্বর। 2 নম্বরে কি হচ্ছে, দৈনন্দিন তাপমাত্রাটা কি, দৈনন্দিন তাপমাত্রাটা হবে চল, ঠিক আছে। 3 নম্বরটা হচ্ছে শিক্ষাগত মানটা কি হবে, শিক্ষাগত মানটাও হবে তোমার শিক্ষাগত মানটা কি হবে, শিক্ষাগত মানটা হবে তোমার গুণ। বোঝা গেছে? আর একটা হচ্ছে তোমার মাসিক আয়টা কি হবে বলো, মাসিক আয়টা হবে তোমার চল। আর হচ্ছে 5 নম্বর হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড, তাহলে 5 নম্বরটা হবে গুণ। বোঝা গেছে? তাহলে বোঝা গেছে কি না, বলো তাড়াতাড়ি বলো। তাহলে এইখান থেকে আমাদের কষে দেখি 11.1 কমপ্লিট হইল, ঠিক আছে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থাকো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তো আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করব।
তো আমরা নেক্সট ক্লাসে আমরা যে কষে দেখি 11.2 এর অংশটা চালু করব। এইটা অংশ করার জন্য তোমাদের মেন লাগবে হচ্ছে গ্রাফ পেপার। ঠিক আছে, গ্রাফ পেপার তোমরা রেডি করবে। ঠিক আছে, তাহলে আমরা কালকে আমাদের 11.2 চালু করব। ওইখানে মেন লাগবে আমাদের গ্রাফ পেপার। ঠিক আছে, গ্রাফ ছাড়া আমাদের অঙ্ক হবে না। তো থ্যাংক ইউ আবারও।